আজকে দুপুরে রান্নাটা করিনি, আজকে বিকালে জাস্ট ইফতারটা বানিয়ে তারপর হচ্ছে ইফতারটা করে হচ্ছে শর্টকাট আমরা বের হয়ে গিয়েছি। তারপরে বের হয়ে যাওয়ার আগেও কিছু কিছু রান্না আমি কমপ্লিট করে যাচ্ছি। সেটা হচ্ছে ডালের চচ্চড়িটা। তাড়াহুড়ো করে ডালের চচ্চড়িটা আমার কাছে মনে হয় যেন শর্টকাট রান্না করা যাবে, কারণ ডাল রান্না করতে যতক্ষণ টাইম না লাগে ডাল চচ্চড়ি করতে তার চেয়ে দ্বিগুণ কম লাগে। আর হচ্ছে কিছু চিংড়ি মাছ ভুনা, ও যে আমার মায়ের হাতে চিংড়ি মাছ ভুনা একদম মচমচে ভাজা করে একটু চিংড়ি মাছ ভুনা করছি, ডালের চচ্চড়ি করছি। আর হচ্ছে মোরগের মাংসটা রান্না করে হচ্ছে আজকে আমি চলে যাব অনেক দূরে, অনেক দূরে, যেখানে গেলে আমি আমার আজকে মন খুশি করার মতো কিছু একটা পাবো আর শপিংও আমি করতে পারবো। তো সব কিছু মিলিয়ে যে চিংড়ি মাছ ভুনাটার কথা আমি বলেছিলাম, আমার মায়ের হাতের চিংড়ি মাছ ভুনা, এটা আমি আমার মা সুন্দর করে একদম সকালবেলা করতেন রমজান ছাড়া। যে তখন হতো কি সকালবেলা আমরা পান্তা ভাতের সাথে এই চিংড়ি মাছ ভুনাটা অনেক মজা করে খেতাম, গরম ভাতের সাথেও ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন পান্তা ভাতের সাথে সবচেয়ে বেশি ভালো লাগে, একটু পানি দিয়ে একটু লবণ লবণ করে ভাতের সাথে, তারপরে হচ্ছে লোকমার ভিতরে চিংড়ি মাছ ভুনাটা দিয়ে তারপরে হচ্ছে মুখে দিলে সেরকম স্বাদ ঝাল ঝাল করে। আর এখানে হচ্ছে যে মোরগের মাংসগুলো ধুয়ে কুটে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো বসিয়ে দিয়েছি, আর 2টা পুডিং বসিয়ে তারপরে হচ্ছে বাসা থেকে বের হব। আমার টেনশন যে রান্না কমপ্লিট করতে হবে, আবার হচ্ছে একটু বাসার জন্য কিছু টুকিটাকি করে তারপরে বের হবে। বাচ্চারা পুডিং খেতে সেই দুপুরবেলা চেয়েছিল, আমি খেতে দিইনি। আমি বলছি যে সন্ধ্যার পরে যত কষ্ট হোক আমি করে দিয়ে তারপরে গোসল করে ফ্রেশ হয়ে আমি সন্ধ্যার পরে ইফতার পর বের হব। তো ইফতার করেই কিন্তু আমি আজকে নামাজটা পড়ার সাথে সাথে কিন্তু কাজগুলো কমপ্লিট করছি। আর হচ্ছে চলে আসলাম আজকে ওই যে বললাম যে শপিং করছি, আজকে নিজের জন্য কিছু করছি, কারোর জন্য কিছু করে নিচ্ছি। আজকে হচ্ছে নিজের কিছু টুকিটাকি কেনাকাটা করব, অনেকগুলো গিফটও আছে, সবাইকে গিফট করব, সেজন্য একদম চলে গিয়েছিলাম বসুন্ধরায়। তো বসুন্ধরা জ্যোতি দোকান থেকে হচ্ছে আমি বসে বসে অনেকগুলো শাড়ি যে বাজেটের মাধ্যমে যে করছি, যে কোথায় বা কী কালারটা কার গায়ে কীভাবে মানাবে, কোন কালারটা নিলে সবচেয়ে ভালো হবে, বয়স্কদের জন্য কোন কালারটা ভালো লাগবে, সব কিছু মিলিয়ে কিছু শপিং করছি। যে শপিংটা হচ্ছে সবাইকে আমি আজকে গিফট করব, যে সে যাদের জন্য নিচ্ছে তাদের গায়ের রঙের সাথে ম্যাচিং করে, কার কার গায়ের রং কী ছিল, কার কার গায়ে কোন শাড়িটা মানাবে, কে কিভাবে পছন্দ করবে। তো অনেকগুলো শাড়ি চয়েস করছি, আবার ভালো লাগছে না রেখে দিচ্ছি। ওদের পুরো দোকানে সব কিছু উলট পালট করে তারপরে হচ্ছে আমি 6টা কি 7টা আমি শাড়ি নিয়েছি। পরে ওনারা আমাকে শাড়িগুলো তাড়াতাড়ি গুছিয়ে দিচ্ছে, কারণ অনেকক্ষণ হয়েছে ওনাদের দোকানে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হচ্ছে বসে বসে শুধু শাড়িই চয়েস করলাম। আর চেষ্টা করলাম যে কোন শাড়িগুলো নিলে সবচেয়ে বেশি বেটার হবে, ভালো হবে, বা যে আমার কাছে যে তাদের জন্য তাদের মানাবে, এই শাড়িগুলো আমি নিয়েছি। এক মুহূর্ত দাঁড়ায়নি, শাড়ি কেনার পর হচ্ছে আমি বের হয়ে আসছিলাম, ওনারা আমাকে হেল্প করছিল, ওনাদের লোক দিয়ে হচ্ছে এগুলো আমাদেরকে নামিয়ে দিল। একদম নিচের ফ্লোরে আসার পর একটু কসমেটিক্স নিব, তো চিন্তা করলাম যে ওনাকে আমি বিদায় করে দিব নিচতলা থেকে। ওনাকে আনতে আমি চাইনি, যেহেতু আমার সাথে আরেকজন ছিল, ক্যারি করে আনতে পারতাম। তো তারপরে ওনারা আমাকে বললো যে ওনারা আমাকে শাড়িগুলো একদম আমার গাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে, তো ওনাকে আমি বিদায় করে দিলাম। তারপর নিচ থেকে বিদায় করে আমি একটু শপিং করলাম নিচে যে কসমেটিক্সের দোকানগুলো ছিল ওখানে। তারপর মানে অনাকাঙ্ক্ষিত জ্যাম আর হচ্ছে রাস্তার মানে গরম জ্যাম হুলস্থুল শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফিরলে সবার সাথে আরেকবার শেয়ার করি কী কী কিনেছিলাম, যেহেতু দোকানে একদম হুলস্থুল তাড়াহুড়া, সবাই ওখানে দাঁড়াইছিল বা দেখতেছিল, আমার আনিজি লাগছিল, যদিও ভিডিও করেছিলাম। এই জামাটা ছিল একটা গিফটের জামা, এই জামাটা আমি ইয়েলো কালারের মধ্যে নিয়েছিলাম এই জামাটা। আর এই জামাটা নিয়েছি, সাদা জামাটা নিয়েছি, সুতির একটা জামা, এটা আমি গায়ে দেওয়ার জন্য। দেশের বাড়িতে একটু সুতির জামা বা সুতির ওড়না পরতে ভালো লাগে, আর যেহেতু শ্বশুর বাড়িতে যাবো মাথায় তো 24 ঘন্টা আমার কাপড় রাখতেই হবে, তো সেই ক্ষেত্রে সুতির ওড়নাগুলো আমার কাছে একটু কমফোর্ট ফিল মনে হয় দেশের বাড়ির জন্য। তো সেই জন্য সুতির জামাটা, সাদা সুতির জামাটা আমার জন্য নিয়েছি। আর ইয়েলো কালার জামাটা একজনেরকে গিফট করবো সেই জন্য নিয়েছিলাম। আর ওই যে শাড়িগুলো কার কাছে কেমন লাগছে, কালারগুলো কেমন হয়েছে, গ্রামের বাড়িতে সবার জন্য গিফট করব বা গ্রামের বাড়িতে সবার জন্য নিয়ে যাচ্ছি, যে যাদেরকে দিব তাদের গায়ের রঙের সাথে ম্যাচিং করে করে শাড়ি কিনেছি, মানে শাড়ির কালার কিনেছি। বা বয়স্কদের জন্য এই শাড়িটা যে গোল্ডেন শেডের সাথে একটু কাতান, গোল্ডেন শেডের সাথে কলকির সাথে একটু কাতান, তিনজনের জন্য নিয়েছি। একজনেরই যেন মানে মন খারাপ না হয় যে এই কালারটা কেন এমন হলো। আর একটা পাঞ্জাবি কিনেছি, এই পাঞ্জাবিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, খারাপ লাগেনি। একদম সফট কাতানের মাঝে হচ্ছে কাঠচুপির কাজের। তো সব কিছু হচ্ছে এখন রেখে দিলাম, একটু ফ্রি হয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকবো। তো রান্নাঘরে হচ্ছে ফুডিংটাকে আমি জাস্ট ডোটা রেডি করে হচ্ছে রেখে চলে গিয়েছিলাম। তো ডোটা রেডি করে রাখার পর হচ্ছে ওরা আর এটা ধরে নাই, আমি এসে হচ্ছে
মানে প্রেশার কুকারে তাড়াহুড়ো করে শর্টকাট 5-7 মিনিটের মধ্যে দুটো হচ্ছে ফুডিং রেডি করলাম। আর যেহেতু মোরগের মাংস ছিল, ভোর রাতের জন্য একটু খাবার আর মোরগের মাংস ছিল, একটু খিচুড়ি রান্না করে ফেলবো। আর হচ্ছে এই তো ডালের চচ্চড়ি, তারপরে হচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ি, মোরগের মাংস, 2টা ফুডিং, এগুলা সব হচ্ছে রাত 8টা 9টা কি 9:30 বেজে গেছে। আমিও গিয়েছি একদম শর্টকাট বসুন্ধরা সিটিতে, যখন যাই তখন বেজেছিল 7টা। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমার এসেছে 9:30। এসেই হচ্ছে সবার জন্য আবার খাবারগুলো রেডি করছি। খিচুড়িটা বসিয়ে দিলাম হুলস্থুল করে। কার কাছে কেমন লাগলো আজকে শপিংগুলো, কার কাছে কেমন লাগলো আমার আজকের উল্টাপাল্টা রান্নাবান্না বা হুলস্থুলের ডিসিশনগুলো, সবাই অবশ্যই জানাবেন। ছোট্ট করে একটা গিফট শেয়ার করছি। যে গিফট শেয়ার করার কথা ছিল আসলে এই মানে রমজান মাসে কিছু কিছু জিনিস হচ্ছে আমি আপুর একটা পেজ থেকে আমি সবসময় নিচ্ছি। তো সে যেগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে একটা গলার সেট নিয়েছি, সেটা হচ্ছে আমি আমার ছোটো বোনকে দিব। আর এটার সাথে একটা কানের দুল আছে, বা আরও 2-3টে গিফট নিয়েছি। এগুলো হচ্ছে জাস্ট গিফট না, মানে আপুর পেজ থেকে নিয়েছি জাস্ট সবাইকে গিফট করার জন্য। আমার কাছে মনে হয় যেন জ্যাম ঠেলে ঘষাঘষি করে রোজার মধ্যে তর্ক করে দোকান থেকে না নিয়ে আপুর পেজে ফিক্সড, মানে আপুর ইনবক্সে কথা বলে বলে রমজান মাসে কয়েকটা জিনিস আনালে আমার কাছে মনে হয় যেন একটু স্বস্তি ফিল হওয়া, যে রমজান মাসে তাড়াহুড়ো না করে ঈদ উপলক্ষে অনেককে দেওয়া যাবে। তো এই তো। আর ওই আপু কি করেছে দেখেন, যেহেতু আপুর সাথে আমার অনেক পরিচিত আপু, তো আপু হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড দুজনের জন্য 2 জোড়া কানের দুল পাঠিয়ে দিয়েছে। এই 2 জোড়া কানের দুল ছিল আমার হেল্পিং হ্যান্ডের জন্য। আপুর পেজ থেকে আমি এর আগের বারও কিছু চুড়ি নিয়েছিলাম, এবার নিয়েছি গহনাগুলো, যেগুলো পরলে যে গ্রামের বাড়িতে বা যে কোনো জায়গায় নিয়ে গেলে সবাই ভাববে যে আমি জানি কত স্বর্ণ নিয়ে চলাফেরা করছি। তবে এগুলো আমার জন্য না, আমার কিছু আত্মীয় স্বজনের জন্য, গিফটের জন্য। ওরা আবার এগুলো পড়তে খুবই পছন্দ করে। তা আমার কাছে মনে হলো যে আপুর পেজ থেকে এই কয়েকটা গিফট নিলে বা এই কয়েকটা যে গহনা নিলে ওরা পছন্দ করতে পারে। এর আগেরবারও নিয়েছিলাম গত মাসে বা এর আগে রমজানগুলো। তো আপুর পেজ থেকে আমি এই ধরনের যে জিনিসপত্রগুলো আমার কাছে বেশি ভালো লাগে, যে আপু মানে যেগুলো চয়েস করে ওনার পেজে রাখেন, আমার কাছে মনে হয় একটু ইউনিক। যদিও এগুলো কমন সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমার কাছে ওই যে যেমন নিউ মার্কেট গেলেও মানুষের মধ্যে চিল্লি হুলস্থুল কথা বলে নিতে হয়, আবার হচ্ছে মানে অস্বস্তি লাগে রমজান মাসে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আপুর পেজ থেকে যদি আপনারা কেউ নিতে চান, তাহলে আমি ক্যাপশনে বা লিঙ্কে আপুর কমেন্টটা দিয়ে দিব, আপনারা আপুর সাথে যোগাযোগ করে আরও সুন্দর সুন্দর জিনিস আছে নিতে পারেন। তো রান্নাঘরে চলে আসলাম, খিচুড়িটাকে চুলার উপর দিয়ে একটু মিডিয়াম আঁচে রেখে গিয়েছিলাম খিচুড়ির চালগুলো। তো এখন হচ্ছে পানিটা যখন কমে যাবে তখন হচ্ছে চুলার চালটা বন্ধ করে দিব। পুডিংগুলো কার কাছে কেমন দেখাচ্ছে, কার কাছে কেমন লাগছে। এবার রমজানে মনে হয় 5-7 বার আমি পুডিং বানিয়েছি। পুডিং আর হচ্ছে কাস্টার্ড, চিকেন ফ্রাই, বেগুনি, এই 4টা জিনিস আমার পুরো রমজান মাসে যে কতবার বানিয়েছি। পেঁয়াজু আর হচ্ছে বুট তো কমন একটা জিনিস, জাস্ট বেগুনি, পুডিং, কাস্টার্ড, চিকেন ফ্রাই, এই 4টা হচ্ছে আমার বাসায় মাস্ট। মানে একদিন মিস গেলে তো আরেকদিন আমাকে মাস্ট রেডি করতে হয়। পুডিংগুলো নামিয়ে ফেললাম, একদম সফট নড়াচড়া করছে, মনে যেন এখনই তুলে মানে আছে না, একদম তুলে মুখে দিলে একদম সফট। মানে এইভাবে মানে প্রত্যেকটা পুডিংয়ে আমার এমন হয়েছিল। আমি জাস্ট কোনো খাবার সোডা বা কিছু ইউজ করি না। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা সম্পর্কে কার কী ধারণা, কে কী বুঝতেছেন আমার ব্লগের সম্পর্কে, যে প্রতিনিয়ত রান্নাবান্না করছি একটা সাংসারিক জীবনে, আমার রান্নাঘরটাকে আমার বন্ধু হিসাবে, লাইফের 90% সময় হিসাবে রান্নাঘরটাকে আমার জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়ে তারপরে হচ্ছে এগিয়ে যাচ্ছি সবার মন রক্ষার জন্য। যে না করতে হবে, আমি ইচ্ছা করলে পারতাম বসে থাকতে, ইচ্ছা করলে আমি রুমও বসে বলতে পারতাম যে হেল্পিং হ্যান্ড আছে, আমি কেন করব, যা ইচ্ছা তাই করুক, আমি আমার বসে থাকি, ওরা তো করতে পারবে, শিখিয়ে দিয়েছি, ওরা পারবে। তো সব কিছু মিলিয়ে হেল্পিং হ্যান্ডের পর ইউর হেল্পিং হ্যান্ড ঈদ গিফট আপুর পেজ থেকে যদি আপনারা ওই গিফটগুলো দিতে চান, অবশ্যই আপুকে নক দিতে পারেন। আজকে ব্লগটা কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।